আর কয়েকদিন পর আমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা। সেই পরীক্ষা হয় 40 নম্বরের। তো আমি পূর্বে কোনি উপন্যাস থেকে ধারাবাহিকভাবে পর্ব অনুপাতে গল্পচ্ছলে ও সাথে বিষয়বস্তু আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি ভিডিওটি দেখে নেবে। এবং এই কোনি উপন্যাস থেকে প্রথম ইউনিট টেস্টে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে আজকে আমি তাই নিয়ে এক কথা বলবো। প্রশ্নগুলো তোমরা এখনই রেডি না করলে রেডি করে নাও, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন কিন্তু পাবেই। তো চলো দেখি কোনি থেকে আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কী কী ধরনের প্রশ্ন আসতে চলেছে, চলো আমরা দেখে নিই। প্রথম দেখো যেটা রয়েছে, তখনই লীলাবতী হস্তক্ষেপ করে দোকানের দায়িত্ব নেয়। লীলাবতীর সংক্ষিপ্ত পরিচয় দাও। কেন লীলাবতীকে হস্তক্ষেপ করতে হয়েছিল? দায়িত্ব নেওয়ার পর দোকানের অবস্থা কেমন হয়েছিল? এটা খুব ভালো প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন দেখো, এটি সম্ভবত পরীক্ষায় চলে এসেছি ধরে রাখতে পারো, বিভিন্ন স্কুলে এটা আসবেই পরীক্ষায়, আমি জোর দিয়ে বলতে পারি। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। কাদের উদ্দেশ্যে বক্তা এই কথা বলেছেন? উদ্দিষ্ট ব্যক্তিরা বক্তার উদ্দেশ্যে কি কি চার্জ এনেছিল? বক্তা কি সেই অভিযোগ মেনে নিয়েছিলেন? এই প্রশ্নটা আবার অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে। জুপিটার ক্লাবে ক্ষিতীশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি কি কি ছিল? তার প্রত্যুত্তরে ক্ষিতীশ সিংহ কি উত্তর দিয়েছিলেন? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো আছে, আজ বারণী তিথিতে গঙ্গার ঘাটের যে দৃশ্য কোনি উপন্যাসে বর্ণিত হয়েছে তা আলোচনা করো। এই প্রশ্নটা আমি দেখেছি নানাভাবে ঘুরিয়ে আসে। এবার 2025-এ এই প্রশ্নটি স্কুল বোর্ডে এসেছিল। আজ বারণী 2023-এ দিয়েছিল ঘাটে থই থই ভিড়, এই লাইনটা দিয়েছিল। ঘাটে থই থই ভিড়, কোন ঘাটে থই থই ভিড়? এই ভিড়ের কারণ কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। অতএব এই যে প্রশ্নটি রয়েছে এটা নানাভাবে ঘুরিয়ে আসে, তোমরা প্রশ্নটি ভালো করে রেডি রাখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, মেসেজ হচ্ছে না সঙ্গীত চর্চা হচ্ছে? কে কাকে একথা বলেছে, কেন একথা বলা হয়েছে তা আলোচনা করো। আমি পূর্বের ক্লাসে এই প্রথম পর্বে এইটা নিয়ে আলোচনা করেছি। কে কাকে কথা বলেছে? আমরা জানি ক্ষিতীশ সিংহ বিষ্ণুচরণ ধরকে কথা বলেছেন। কেন আমরা কিন্তু সবাই জানি। পরের প্রশ্ন দেখো আছে যে প্রথম দিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল। লীলাবতী কে? তার বিদ্রোহের কারণ কি ছিল? কিভাবে এই বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে? তোমাদের মনে প্রশ্ন হতে পারে লীলাবতী কে? মনে রাখবে কোনি উপন্যাসে যে নানাবিধ চরিত্রের সমাগম ঘটানো হয়েছিল তার মধ্যে অন্যতম একটি নারী চরিত্র হল লীলাবতী, অর্থাৎ ক্ষিতীশ সিংহের স্ত্রী ছিলেন লীলাবতী। প্রথমে ক্ষিতীশবাবুর একটি দেখবে টেলারিং শপ ছিল, দোকান ছিল, সিনহা টেলারিং। তো তিনি সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারেননি, পরবর্তীকালে সেটা ছেড়ে দিতে হয়। তো সেইটার পরবর্তীকালে দায়িত্ব নেন তার স্ত্রী লীলাবতী। তখন তার নাম দেওয়া হয় প্রজাপতি। পরীক্ষা কিন্তু আসে প্রজাপতি কি, প্রজাপতি থেকে প্রশ্ন কিন্তু থাকে। চলো আমরা হয়তো পরে প্রশ্ন এটা পাবো। বিষ্ণুধরের বিরক্তির কারণ হতে পারে 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দাও, তার বিরক্তির কারণ উল্লেখ করো। এটা 2022 সালে কিন্তু ফাইনালে এসেছিল। খুব ভালো প্রশ্ন এগুলো, যেগুলো বলছি সবগুলি ভালো, কোনোটাই কিন্তু ছাড়া যাবে না। এখন থেকে বেশি বেশি করে পড়তে থাকো। এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? কে কার প্রতি এই উক্তি করেছেন? যার প্রতি এই উক্তি তিনি করেছেন তিনি কিভাবে কেচ্ছা সাধন করেন? এই প্রশ্নটাই আবার ঘুরিয়ে আসবে। এটা সম্ভবত তোমাদের পরীক্ষায় আসতে চলেছে।
বিভিন্ন স্কুলে এই প্রশ্নটা আসবে কি খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তা কে, তার ডায়েটিংয়ের পরিচয় দাও। খুব ভালো প্রশ্ন। বা এই প্রশ্নটা আবার অন্যভাবে ঘুরে আসতে পারে যে বিষ্ণুধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। বা এই প্রশ্নটাই ঘুরে আসতে পারে গলার স্বরটা আর্তনাদের মতো শোনাচ্ছে, কার গলার স্বর আর আর্তনাদের মতো শোনাচ্ছে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরে দেখো আছে হঠাৎ কনির 2 চোখ জলে ভরে এলো, কনির 2 চোখ জলে ভরে এলো কেন, এরপর কি হয়েছিল? পরে দেখো আছে মারাত্মক গুরুত্বপূর্ণ, এটা 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি কি, তা কিভাবে ডানা মেলে দিয়েছে? মনে রাখবে প্রজাপতি একটি টেলারিং শপ, একটি দোকান। যখন ক্ষিতীশবাবুর কাছ থেকে হস্তক্ষেপ করে লীলাবতী, তখন সেই টেলারিং শপটার নাম পরিবর্তন করে রাখা হয় প্রজাপতি। পরে দেখা আছে সরলের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। বক্তাকে উক্তিটির পরিপ্রেক্ষিতে বক্তার কি মানসিকতার পরিচয় পায়, তার বিবরণ দাও। পরে দেখো আছে চিৎকারটা হতাশায় ভেঙে পড়ল, কার চিৎকার, সেই চিৎকার হতাশায় ভেঙে পড়ার কারণ আলোচনা করো। পরে দেখো আছে আচ্ছা শরীরটাকে চাকরু বানানো, সেটা কি ব্যাপার, কে কখন এই প্রশ্ন করেছিল, এখানে শরীরটাকে চাকর বানানোর কথাটি কি অর্থে প্রযোজ্য তা ব্যাখ্যা করো। পরে দেখো আছে আপনি আমার থেকে 4000 গুণ বড় লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, বক্তা কাকে কেন এ কথা বলেছিলেন? পরে দেখো আছে ক্ষিতীশের একটা হাত তোলা, চোয়াল শক্ত ক্ষিতীশ সিংহের এইরকম প্রতিক্রিয়ার কারণ আলোচনা করো। পরে দেখো আছে বুকের মধ্যে একটা প্রচণ্ড মোচড় অনুভব করলো, সে কার কথা এখানে বলা হয়েছে, কেন তার এমন অবস্থা হয়েছিল? কিন্তু কোনি এই যে আমি যে লাইনগুলো বলছি, যে গুরুত্বপূর্ণ কিছু লাইন, এই লাইনগুলো সম্পর্কে তোমরা অবগত হয়ে নেবে, অবগত হবে। এখান থেকেও কিন্তু প্রশ্ন থাকতে পারে, কিন্তু কোনি পাস করেও ভর্তি হতে পারলো না, এই একটা গুরুত্বপূর্ণ লাইন। আবার দেখো একটা লাইন আমি বলছি, আমাদের দুজনকেই পরীক্ষা দিতে হবে, দুজন কে কিসের পরীক্ষা দিতে হবে? বা আরেকটি গুরুত্বপূর্ণ লাইন দেখো, সে দায়িত্ব আমার। বা আরেকটি গুরুত্বপূর্ণ লাইন, ক্ষিতীশ এগিয়ে গেল কোনি দাদাকে লক্ষ্য করে। আরেকটি লাইন দেখবে, রবীন্দ্র সরোবরে 1 মাইল সাঁতার প্রতিযোগিতা, সেই সাঁতার প্রতিযোগিতার বিবরণ দাও। এটাও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে না, ওরা জুপিটারের শত্রু। তো দেখো বন্ধুরা, আজকে আমি আলোচনা করলাম ফার্স্ট ইউনিট টেস্টে কোনি থেকে কি ধরনের প্রশ্ন আসবে। আমার প্রতি বিশ্বাস রেখে যে প্রশ্নগুলো বললাম, আর হয়তো 2-1 সপ্তাহ পরে পরীক্ষা, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, তোমরা এখন থেকে এই প্রশ্নগুলো রেডি রেখো, দেখবে এর মধ্য থেকে তোমরা সম্পূর্ণটা পেয়ে যাবে। পরীক্ষা দিতে যাবার আগে আমি সকলকেই বলি, তোমরা টেক্সটটা প্রথম থেকে ভালো করে পড়ে নেবে, 2 থেকে 3 বার করে টেক্সটটা ভালো করে পড়ো, তাহলে হয়তো সহায়িকা বই বা গাইড বই পড়ার কোনো প্রয়োজন হবে বলে আমি মনে করি না। তোমরা প্রথম থেকে টেক্সটটা ভালো করে পড়তে থাকবে। আমরা সর্বোপরি একে একে দেখবে পর্ব অনুপাতে আলোচনা করেছি। আমাদের মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবকে সাথে রাখো, দেখবে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।